মাননীয় প্রধানমন্ত্রী সুলভ ডেকোরেশনে বসে আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির আওয়ার ফিউচার প্রাইম মিনিস্টার ডাক্তার শফিকুর রহমান রাজধানী ঢাকাবাসীর উদ্দেশ্যে একটা বিরাট ঘোষণা দিয়েছেন। এই ঘোষণা রাজধানীবাসীর মধ্যে ব্যাপক সাড়া জাগাতে পেরেছে। এখন পর্যন্ত রাজধানীর সবার কাছে পৌঁছে যায়নি, কিন্তু জামাতের যে জনপ্রিয়তা, যে জনসমর্থন, সাধারণ জনগণের মধ্যে জামাত ইসলামীকে নিয়ে যে আবেগ, তাতে আমিরে জামাতের এই ঘোষণা খুব অল্প সময়ের মধ্যেই পুরো রাজধানীবাসীর কাছে চলে যাবে। রাজধানীর সকল বাসিন্দা, বাড়িওয়ালা, বিল্ডিং মালিক, ভবন মালিক সবার কাছে পৌঁছে যাবে। আসলে আমিরে জামাত যে আসলেই দায়িত্ব নিতে যাচ্ছেন দেশে, তিনি অলরেডি দেখিয়ে দিচ্ছেন যে না, ইজ ক্যাপেবল এবং দায়িত্ব নিতে তিনি সক্ষম। একটা পার্থক্য দেখেন, কি ঘোষণা দিয়েছে, কি ঘটেছে, আমি আসছি সেদিকে। রাজধানীর করাইল বস্তিতে আগুন লেগেছে, শত শত ঘর পুড়ে গিয়েছে, আমিরে জামাত সেখানে উপস্থিত হয়েছেন। আর তারেক রহমান দেখেছেন তাকে? পার্থক্যটা কোথায় দেখেন? যে প্রধানমন্ত্রীকে মানুষ কাছে পাবে, তাদের বিপদ আপদে ছুটে আসবে, এখন যাকে কাছে পাচ্ছে, মানুষ যে আতঙ্কে ঘুমাতে পারছে না, সে আতঙ্কের সমাধান যার কাছে পাবে তাকে ভোট দিবে? না কোনো লন্ডন প্রবাসী, যিনি ব্রিটিশ সিটিজেন, যিনি বাংলাদেশের নাগরিক না, বাংলাদেশে এনআইডি কার্ড নাই, তাকে ভোট দিবে? কাকে? অবশ্যই মানুষ যাকে কাছে পাবে, যার উপর আস্থা রাখতে পারবে, মানুষের উদ্বেগ যিনি দূর করতে পারবেন, তাকেই ভোট দিবে। দর্শক, আমিরে জামাত একটা ডেকোরেশনে বসে, নতুন একটা ডেকোরেশন, পেছনে জাতীয় পতাকা, পেছনে জামাত ইসলামী লেখা, এবং চেয়ারটা হচ্ছে প্রাইম মিনিস্টার স্টাইল চেয়ার, প্রধানমন্ত্রী সুলভ একটা চেয়ার, এবং তার ড্রেস আপও যথেষ্ট স্মার্ট। তিনি যেভাবে ড্রেস করেন, যদি অনেকে বলে থাকেন তার টুপিটা যদি একটু উন্নত টুপি, অন্য রকমের হতো তাহলে ভালো হতো না, এটা তার নিজস্ব স্টাইল, একটা ইউনিকনেস ডাক্তার শফিকুর রহমানের। হাতে ঘড়ি, হাতের টেবিলের উপর হাত রেখে ভাষণ দিচ্ছেন, আরেক পাশে কর্নার লাইট, এবং আশেপাশের যে কালার বাংলাদেশের জাতীয় পতাকার সাথে মিল, পুরো বাংলাদেশকে ধারণ করছেন ডাক্তার শফিকুর রহমান আজিফ। এরকম একটা ডেকোরেশনে বসে আবার বক্তব্য না, বিষয়টা অনেকটা এরকম যে জাতির উদ্দেশ্যে ভাষণ। এখন জাতির উদ্দেশ্যে ভাষণ নর্মালি সরকার প্রধান দিয়ে থাকেন, তো ওইরকম একটা ভাইব এসেছে, এরকম একটা আবহ চলে এসেছে, রিহার্সেল চলছে। সামনে তো সত্যি সত্যি এরকম নিউজ আমরা প্রচার করব, বিশ্লেষণ করব। জাতির উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য বিশ্লেষণ, আপনারা এইসব শিরোনাম শুনবেন 2026 সালে। তো এখন সেই মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বসবেন, যেভাবে বক্তব্য দিবেন, যে ডেকোরেশনস আমরা দেখব, ওটা অলরেডি দেখা শুরু করেছি। তো এবারকার আমিরে জামাতের ভাষণ দেওয়ার বা জাতির উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার মূলত ঢাকা কেন্দ্রিক, ভূমিকম্প কেন্দ্রিক একটা ঘোষণা। এটা ডেকোরেশন স্টাইল, এগুলো ভাইরাল হয়েছে। এটাই হচ্ছে যে তিনি যে সম্ভাব্য ফিউচার প্রাইম মিনিস্টার, মানুষ তার ডেকোরেশন দেখে একটু আশান্বিত হচ্ছে যে না, মনে হয় ডাক্তার শফিকুর রহমানের নেক্সট প্রাইম মিনিস্টার। এবং ড্রেস আপ থেকে শুরু করে তার নিজস্ব স্টাইল, এটা তার স্বভাবসুলভ, এটা অন্য কাউকে তিনি কপি করেন না, সবকিছু ইউনিক। এবং আরো একটা বিষয় মূল আলোচনার আগে বলি, ডাক্তার শফিকুর রহমান একটা কথা বলেছেন যেটা গণমাধ্যমে এসেছে এবং ভাইরাল হিট। আমি একটি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মানুষ, আমার কোনো অপরাধ ছিল না, এরপরও আমার মতো এরকম বহু নিরপরাধ মানুষকে তারা নির্যাতন করেছে। এখন জামাত বিরোধী যারা আছে, যারা জামাতকে ক্ষমতায় দেখতে চায় না, তাদের তো কোনো ক্যাপিটাল নেই, কোনো জামাত বিরোধী গ্রহণযোগ্য ন্যারেটিভ নেই। তারা একটা বিষয়ে বলে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে এমন ব্যক্তির প্রধান যে দলটা স্বাধীনতা বিরোধিতা করেছিল, বাংলাদেশের অভ্যুদয় স্বীকার করেনি, মানে বাংলাদেশ নামের একটা রাষ্ট্র এটা চায়নি। তো এইটা কি হয়? এখন তারা ঠেকাতে পারবে না, কিন্তু তারা এটা বলে আক্ষেপ করার চেষ্টা করবে, কিছু লোককে ইমোশনাল করার চেষ্টা করবে, এই টাইপের। কিন্তু না,
ডাক্তার শফিকুর রহমান কিন্তু এটাও পারবেন না। প্রথম কথা হচ্ছে যে জামাত 1971 সালে 16 ডিসেম্বর পর থেকেই বাংলাদেশপন্থী, বাংলাদেশের স্বাধীনতাকে পুরোপুরিভাবে মেনে নিয়েছে, শেষ। 1971 সালে 16 ডিসেম্বর পর থেকেই জামাত বাংলাদেশ, ঘটনা এখানেই শেষ, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে ডাক্তার শফিকুর রহমান 1971 সালে জামাত করতেন না, তিনি শিশু ছিলেন। আর তিনি কোন পরিবারের সন্তান? ডাক্তার শফিকুর রহমান নিজেই বলেছেন, আমি একটি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মানুষ। ডাক্তার শফিকুর রহমানের ভাই শহীদ মুক্তিযোদ্ধা সম্ভবত। তো শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ডাক্তার শফিকুর রহমান, তাকে প্রধানমন্ত্রী বানালে সমস্যা? তিনি শিশু থাকলে তিনি মুক্তিযোদ্ধা করতেন, তিনি কিন্তু জাসদ করতেন স্বাধীন বাংলাদেশেও। এর মানে ডাক্তার শফিকুর রহমান ইন নো ওয়ে 1971 জামাত ছিলেন না। তার জাসদ পরিচয়টা তিনি নিজেই সামনে এনেছেন। এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, এই অ্যানালজিতে খুব সহজেই সামনে আসে যে ডাক্তার শফিকুর রহমান সুযোগ পেলে, বয়স থাকলে তিনি নিজে মুক্তিযোদ্ধা করতেন, তিনি সেক্টর কমান্ডার হতেন। এই অ্যানালজি কিন্তু এই কনক্লুশন ড্র করা যায়। কারণ শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ডাক্তার শফিকুর রহমানের পরিবার যুদ্ধ করেছে, যুদ্ধ করতে যে শহীদ হয়েছে, তাহলে ডাক্তার শফিকুর রহমানের প্রাপ্তবয়স্ক হলে তিনি যুদ্ধ করতেন। কিন্তু মির্জা ফখরুল এখানে হেরে গেছেন। কারণ কি, মির্জা ফখরুলের বাবা ছিল রাজাকার, আর আমিরে জামাতের বাবা মানে পরিবার মুক্তিযোদ্ধা পরিবার। আর মির্জা ফখরুলের ছিলেন প্রাপ্তবয়স্ক, কিন্তু তারপরে যুদ্ধে যাননি। আর ডাক্তার শফিকুর রহমান শিশু ছিলেন, প্রাপ্তবয়স্ক হলে যুদ্ধে যেতেন। তা কাকে প্রধানমন্ত্রী বানাবেন? তো মুক্তিযুদ্ধের চেতনায় যদি আপনি বিশ্লেষণ করেন যে সম্ভাব্য যারা প্রধানমন্ত্রী হতে পারে, তাদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনার ক্লোজ কাছাকাছি কে, মুক্তিযুদ্ধের সাথে বেশি ঘনিষ্ঠভাবে জড়িত কে, এর উত্তর হচ্ছে তারেক রহমানের চাইতেও ডাক্তার শফিকুর রহমান। কারণ কি, ডাক্তার শফিকুর রহমানের পরিবারে শহীদ মুক্তিযোদ্ধা আছে, আর তারেক রহমানের পরিবারে জীবিত মুক্তিযোদ্ধা। শহীদ মুক্তিযোদ্ধার মর্যাদা জীবিত মুক্তিযোদ্ধার চাইতে অনেক বেশি। কে এগিয়ে? তো দর্শক, ঘোষণাটা শুনেন। বাংলাদেশ জামাত ইসলামী অতি সত্বর ঢাকা শহরে একটি সেবা চালু করতে যাচ্ছে, তা হলো ভবন সুরক্ষা স্ক্যান। জামাত দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে একটি নেটওয়ার্ক তৈরি করছে, যারা আপনার ভবনের বর্তমান অবস্থা, কতটুকু ঝুঁকি আছে তার ব্যাপারে মতামত দেবে। শুধু তাই নয়, ঝুঁকি এড়াতে কি করণীয় সেই ব্যাপারে বিস্তারিত পরামর্শ দিবে। আপনার কাছ থেকে কোনো টাকা জামাত নেবে না। কিভাবে আপনি আমাদের সেবা নেবেন সে ব্যাপারে আমরা দ্রুতই আপনাদের জানাবো ইনশাআল্লাহ। এটা শুধু একটি প্রযুক্তিগত সেবা নয়, এটা আমাদের সামষ্টিক দায়িত্ববোধ, একে অপরের প্রতি ভালোবাসা ও সহমর্মিতার বাস্তব প্রয়াস। জামাতের সাথে থাকুন, সুস্থ নিরাপদ বাংলাদেশ গড়ে তুলুন। কেমন লাগে? এই মুহূর্তে ঢাকাবাসীর সবচেয়ে আতঙ্ক ভূমিকম্প, ঘুমাতে পারে না, অনেকে গ্রামে চলে গেছে। বিশ্ববিদ্যালয় বন্ধ করার একটা প্রক্রিয়া চলছে, অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে। তো সেখানে আপনি নিরাপদে থাকতে পারেন কিনা, কোন ভূমিকম্প কি আপনার ভবনে স্ক্যান করে আপনাকে জামাত একটা সমাধান দিবে। পুরো রাজধানীবাসীর মধ্যে আলোড়ন সৃষ্টি হবে, অসাধারণ উদ্যোগ। এখন জামাত আগে উদ্যোগ নিয়েছে, এটা দেখা দেখি বিএনপি করতে পারবে না। জামাত হিট, ক্ষমতা আসার আগে যা দরকার সেটা আল্লাহর পক্ষ থেকে এভাবেই জামাতের মাথার মধ্যে ঢুকে যাচ্ছে আর বাস্তবায়ন করছে।